হাদিস ও কোরআন নিয়ে কাফেরদের অন্তরে হিংসার গীবাদ চলে, কাফেরদের অন্তরে হিংসার গীবাদ চলে। আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তার কিছুই নাই, আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছুর নাই, দু জাহানের বাদশা নয়নে মদিনা। সুবহানাল্লাহ আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। কে কে মদিনা যাবেন একটু হাত জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাবা এই কার জন্য আমাকে নতুন, এটা নতুন নওদাপাড়া, হ্যাঁ মাঠপাড়া বাবাজি মুসলমানও এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এখানকার যুবক যুবক ছেলেদের দিলি বাবা নবীর মোহাব্বত আছে বলে জোরে সুবহানাল্লাহ বাড়িয়ে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান চলুন আমার নবীজির দরবারে একজন নবীর আশিক বাবা গেছেন জিয়ারত করার জন্য। একজন নবীর আশিক নবীজির জিয়ারত করার জন্য গেছে। একদিন চলে যায়, ভাত খায় না, পানিও পান করে না, খাবার খায় না, শুধু নবীজি রওজার দিকে বাবাজি তাকায়া বসে আছে। একটু মন দিয়ে শুনতে হবে, শুনবেন তো? জি। কে কে শুনবেন না একটু হাত তোলেন। শুনবো, শুনবো না হাত। কে কে শুনবেন না বলেছেন? শুনবেন তো? জি। ও মা কালা আপনারা সামনে দিকে আগে আসুন। হেভি হেভি আসুন বাবা, আসেন চলেছেন চলুন মা চলেছেন। মা জননী একটু কষ্ট করেন মা, এই সামনে জায়গাটা পূর্ণ করে, এখানে সামনে ফ্যান আছে গরম লাগবে না, একটু আগে আগে চলেছেন মা জননী একটু আগে আছেন। এবার দুবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। চলেছেন একটু আগে আগে চলেছেন মায়েরা, আমার মা বোনেরা একটু আগে চলেছেন। মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। হরদম জবান से निकालो পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, ওই নবীর বাবা আশিক আমার নবীজি রওজাতে এসেছেন। একদিন হয়ে যায়, পানিও পান করে নাও, খাই নাও। দুদিন চলে যায়, পানিও পান করে নাও, খাই নাও। যার সঙ্গে বাবাজি মক্কা শরীফের অনেকে মানুষ, মদিনা শরীফের অনেকে মানুষ, ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করতেছে, বলে ভাই তোমাকে 3 দিন ধরে আমি দেখতেছি তুমি খাওয়া দাওয়া করো না, পানিও পান করো না, কিসের জন্য? বেরাদার আমি নবীর আশিকটা বলতেছে, বলো গো গ্রামবাসীরাও আমি এই কারোর জন্য খাই নাও, আমাকে নবীজি যতক্ষণ না খাবে আমি ততক্ষণ খাবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবীজি রওজা থেকে বলতেছে, এই পাগল তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? আমি তো মাজারে আল্লাহর কাছে কথা বলি, তোমার কথাগুলো শুনতেছি। বলো গো নবীজি, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যতক্ষণ আমাকে না খাইয়ে দিবেন খাবো না গো নবী, আপনি খাইয়ে দিলে খাবো, নাইলে আপনার জন্য জীবনটা দিয়ে দেও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি ওই নবীর আশিকটাও আমার নবীজি রওজাতে বাবাজি ঠিলানা দিয়ে ঠ্যাক দিয়ে বাবা চোখের ঘুমটা চলে এসেছে। যেমন বাবা চোখের ঘুমটা চলে আসাও, ওই ব্যক্তিটা আমার নবীকে স্বপ্নই বাবা দিদার করতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্বপ্ন যখন বাবা দিদার করাও,
আমার নবীজি বলতেছে, বলে কেন খাবে না? ওগো নবীজি, আমাকে যদি আপনি খাইয়ে দেন খাবো, নাইলে খাবো না। আমার নবীজি দুটা বাবা রুটি দিয়েছে, রুটি দিতে বাবা, এলাও তুমি খেয়ে নাও। ও আমার আশিক, নাও তোমাকে দুটা রুটি দিলাম, তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও। বাবাজি ওই নবীর আশিকটা রুটিটা খেতে 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 বাবাজি দেড়খানা রুটি খেয়ে নিয়েছে। হাতে বাবা আধখান রুটি রয়েছে। বাবা সবমেতে রুটি খায়। যখন বাবা নবীর আশিকটার ঘুমটা ভেঙে গেছে, আল্লাহর কি কুদরত, আধখানা রুটি বাবা সত্যিকারে ধরে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবীকে যেন স্বপ্নেতে দেখিবে বাবা, তারাই সত্যিকারে নবীকে দেখেছি। কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, সারা দুনিয়ার মানুষের রূপ ধারণ করতে পারবে ইবলিস, কিন্তু আমার নবীজির রূপ ধারণ করতে পারবে না। এ বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরা, ওগো আমার মা কালো শুনে জন্মা রাতের বেলা গোমা জননীরাও, এই নবীর আশিকটা বলতেছে, গো নবীজি, আপনাকে আমি স্বপ্নতে দিদার করে নিয়েছি, মানে আমার জন্য জান্নাত অজীব হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলতেছে, ওমর নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ ওমর সুবহানাল্লাহ। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি। সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরাও, তোমরা যখন দিলটাকে পরিষ্কার করবে, অন্তরটাকে যখন পরিষ্কার করবে, যখন তুমি নামাজ পড়বে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ওই বান্দার নামাজ কারেন্টের মতো কবুল করে নেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমার নবী ফয়সালা দিয়েছি, ওগো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাতি পেতে চাও, জান্নাতি পেতে চাও, তোমরা এতিমের সেবা করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, এতিম মানে বুঝেন তো নাকি? যা বাপ মা নাই তাকে বলা হয় এতিম। আর আমার নবীজি বলেছে, এতিমের যারা সেবা করবে মরার পরে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ জি। সুবহানাল্লাহ। এই বাবা, আমরা কিছুদিন আগেই ঈদুল ফিতরের নামাজ পড়লাম, তারপরে আমরা রমজান মাসে 30টা রোজাও রেখেছি, ঠিক না? জি। আসুন, আমার নবীজি ঈদুল ফিতর নামাজ পড়াতে যাবেন, হুজরা মুবারক থেকে বেরিয়েছেন। বেরিয়ে যাওয়ার পরে নবী আমার টুকটু টুকটু করে রাস্তা দিয়ে যাচ্ছে। যেতে 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 বাবা রাস্তার মাঝে এক জায়গাতে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা খেলাধুলা করতেছে। কি করছে? খেলাধুলা। ওই বাচ্চাদের মধ্যে দেখতেছে একটা বাচ্চা ছেঁড়া কাপড় জামা পড়েছে, পুরাতন জামা, আর বসে বসে হাও হাও করে কান্না করতেছে।
বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবীজি দেখতেছে ওই বাচ্চাদের মধ্যে বাবাজি তারা নতুন নতুন পোশাক পরেছে এবং তার আব্বারাও বাচ্চাদের হাত ধরে বাবা ঈদগাহ ময়দানে নামাজ পড়তে নিয়ে যেতেছে ওই বাচ্চাটা বসে বসে কান্না করতেছে বলে আল্লাহ আমার তো কেউ নাই আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কিয় সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি তিনি বাচ্চাটার কাছে গিয়ে আমার নবীজি রহমতের হাত কানা মাথার উপরে গেছে এ বাচ্চা তুমি কান্না করছো কেন বলো না বলো না বলো না বাচ্চাটা শুধু চোখের পানি ঝরঝর করে ফেলায়া কান্না করতেছে আমার নবীজি বলতেছ গো বাচ্চারাও তুমি কান্না করছো কেন বলো না বলো না বাচ্চাটা বলছো গো নবীজি দেখেন না কত কত বাচ্চারা নতুন পোশাক পরেছে ঈদের মাঠে নামাজ পড়তে যাচ্ছে গো নবী আমার কাছে তো সেই রকম নতুন পোশাক নাই আমার কাছে তো সেই রকম পোশাক নাই ও গো নবীজি তার জন্য আমি কান্না করতেছি ও গো নবীজি আমার আব্বাও নাই মাও দুনিয়াতে বেঁচে নাই ও গো নবীজি আমি কখন থেকে দেখছি ওই ছেলেদের বাপেরা তাদেরকে গোসল করায়া দিতেছে নতুন নতুন পোশাক পরায়া দিতেছে তাদেরকে আতর লাগায়া দিতেছে তাদেরকে সুরমা লাগায়া দিতেছে ওগো নবীজি আমার আব্বা জানের কথা মনে পড়ে গেছে বাচ্চাটা বলছো গো নবীজি আমার আব্বা যুদ্ধ করতে গিয়া আমার আব্বা শহীদ হয়ে গেছে আমার মা অন্য জনাকে বিয়ে করে মা ফেলে দিয়ে চলে গেছে আমার নবীজি চোখের পানি ঝরায়া বাবা ফেলতে লেগেছে বাবা বাচ্চাটাকে বলছে বাচ্চা কেঁদো না কেঁদো না চলো তুমি আমার বাড়িতে বাচ্চাটাকে বাবা এতিম ছেলে বাচ্চাটাকে টক 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 করে বাবাজি বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আবার নবীজি নিজের হাত মুবারকের দ্বারাতে বাচ্চাটাকে বাবা সুন্দর করে গোসল করায়া দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী ওই এতিম ছিলেন বাবা বাবা হারা কত যন্ত্রণা মা হারা কত যন্ত্রণা আমার রহমতের নবী নূর মুজাসসাম এতিমদেরকে খুব বাবা ভালোবাসতেন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আমার নবীজি যখন গোসল করায়া দিলেন গোসল করায়া দেওয়ার পরে বাবাজি নতুন জামা পরিধান করে দিলেন নতুন জামা যখন আপনার পরিধান করার পরে শরীরে বাবা আতর লাগায়া দিল চোখে বাবা সুরমা লাগায়া দিল আমার নবীজি ওই এতিম বাচ্চাটাকে কাঁধের উপরে বাবা তুলে নিয়ে টুক 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 করে বাবাও ঈদগাহ ময়দানে যায় আমার নবীজি বলছে ও ছেলে বলো নাও তুমি খুশি কি খুশি না বলো বাচ্চাটা কথা বলে নাও আব্বা আব্বা করে কান্না করতেছে বাবা আব্বা আব্বা করে কান্না করতেছে আমার নবীজি বলছো গো বাচ্চা তুমি আব্বার জন্য কান্না করতেছো তুমি আমাকে আব্বা বলিও তুমি যদি আমাকে আব্বা বলো তোমার মা হবে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তোমার চাচা হবে হযরত আলী ইমাম হাসান ইমাম হুসাইন হবে তোমার ভাই এবং তোমার বোন হবে খাতুনে জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ তাইলে বাবাজি মুসলমান ভাইরাও ওই বাচ্চাটার বাবাজি চোখ দিয়া যখন পানি পড়া বন্ধ হয়ে গেল বাবাজি বাচ্চাটা বলছে ওগো নবীজি আমার আব্বা নাই আমার মা নাই আমার বোন নাই ভাই নাই চাচা নাই ওগো নবীজি আমি যখন ভাই পেয়ে গেছি আব্বা পেয়ে গেছি মা পেয়ে গেছি বোন যখন পেয়ে গেছি গো নবী আবার মতো জান্নাতি সন্তান কেউ না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা বাচ্চাটাকে ঈদগাহ ময়দানে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে ডান দিকে বাবা ঈদের মাঠে নামাজ যখন নবী আমার শুরু করে দিলেন বাবা নামাজ যখন শুরু করে দাও ডানে বামে যখন বাবা সালাম ফেরালেন আমার নবীজি খুতবা পড়তে লাগলেন বাবা খুতবা যখন পড়া হয়ে গেল আমার নবীজি দোয়া করার সুমাতে চোখের পানি জরা জরা কান্না করতেছে যখন বাবা দোয়া
সমাপ্ত করা হলো। নবীর সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এত খুশির দিনে কান্না করছেন কেন? আমার নবীজি বলছে, গো সাহাবীরাও, আমি যখন ডান দিকে সালাম ফিরালাম, আমি দেখলাম আমার কিছু কিছু সাহাবীরাও তারা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে ঈদের মাঠে হাজির হয়েছে। আমি তারই জন্য ওই সাহাবীদের জন্য কান্না করতেছি। ও আমার সাহাবীরা, ওই সাহাবীদের জন্য কান্না করতেছি। শুধু তাই নয়, যত আমার উম্মত আছে যারা গরিব হবে একটা পোশাক কিনে ঈদের মাঠে নামাজ পড়তে যেতে পারবে না, ওগো আমার সাহাবীরা, সেই উম্মতের জন্য আমি কান্না করতে থাকব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা বলছে, গো নবীজি, ওগো দয়াল নবীজি, আপনি একটা কথা বলুন না। ওগো নবীজি, আজকে ঈদের মাঠে যারা ছিড়া ছিড়া জামা পার কিনা পরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে, ওগো নবীজি, তারা কি সুন্দর লেবাস পাবে না? বেরাদার আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী বলতেছে, ও সাহাবীরা, যারা ঈদের মাঠে ছিড়া ছিড়া কাপড় পরে পড়তে নামাজ পড়তে যায়, আমার নবীজি বলতেছে, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতি পোশাক পরিধান করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, যখন বাবা এই কথা বলো, সাহাবীরা বলছে, গো নবীজি, আমরা কি জান্নাতি পোশাক পরতে পাবো না? আমার নবীজি ফয়সালা দিলে বলো, গো আমার সাহাবীরা, তোমরা যদি ওই গরিব সাহাবীদেরকে তোমরা যদি জামা কিনে দাও, গরিব সাহাবীদেরকে যদি টাকা পয়সা দান করো, তাইলে পরে তোমাদেরকেও কাল হাসরের মাঠে জান্নাতি পোশাক পরিধান করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাইলে বাবা যে বোঝা গেল রে বাবা, আমার নবীজি এতিমের নবী, আমার নবী গরিবের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী পাথরের নবী, আমার নবী বারাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, সারা কুল কায়নাতের নবী। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওগো হাবিব, আপনাকে দুনিয়াতে পাঠাই নাই, যদি আপনাকে পাঠিয়েছি রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবা, তাইলে বলুন না, রহমাতের নবীকে কে কে মোহাব্বত করেন? হাত তোলেন। আছেন না? একটা ভাই হবে 2000 ইট কোদার ঘর মসজিদে নবীর মোহাব্বতে। একজনের কাছে আবার ওয়াজের দিকে যাবে, একটা ভাইয়ের কাছে 2000 ইট হবে না? কি গো, মরে গেলে টাকা পয়সা সব ফেলে দিয়ে চলে যেতে হবে বাবা। জি, 3 টুকরা কাফন আপনাকে পরিধান করে কবর শুইয়ে দিবে। আমার মায়েদেরকে 5 টুকরা কাফন পরিয়ে কবর শুইয়ে দিবে। একটা ভাই আছেন নবীর মোহাব্বতে 2000 ইট খোদার ঘর মসজিদে। এই টাকা বাবা পানিতে পড়বে না, খোদার ঘরে দান করলে আর সে মোয়াল্লা জমা হয়ে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আছেন কেউ হবে? 2000 ইট আছে কেউ? আমি তার জন্য দোয়া করে দিব। আছেন? একটা ভাই হবে না? একটা ভাই হবে না? 2000 টাকা, এই 2000 ইট হবে ইনশাআল্লাহ হবে। তবে আমার মনে হচ্ছে যে আরো একটু মানে ওয়াজ শুনাতে হবে নাকি গো? আচ্ছা, আমার ওয়াজ কি বুঝতে পারছেন? এটা হাত তোলেন না, কে কে বুঝছেন একটু হাত তোলেন দেখি। 100 টাকা দিয়েছে হামেশার নামে। আল্লাহ, এই হামেশা বিবিকে আল্লাহ গো তুমি খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নিও। জোরে কোন আল্লাহুম্মা সুবহানাল্লাহ। 100 টাকা দিয়েছে। আচ্ছা ভাই, একটা ভাই দেন 1000 ইট দেন, দুইটা ভাই মিলিয়ে, একজন 1000 আর একজন 1000, 2000 দেন। তারপর আবার ওয়াজের দিকে যাব, ইনশাআল্লাহ হবে। যারা নবীর কি নাম তাজু শেখ দিয়েছে 100 টাকা। আল্লাহ কিনা দানকে কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি, দেখলে পরে বোঝা যায় নবীর আশিক, নবীর প্রেমী। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন কি নাম মনসার আলী দিয়েছে 500 টাকা। আল্লাহ তার বাড়িতে বরকত দিয়ে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহু জি, আমিন। আসুন তাই কবে বলতে আছে, জামানা দিবানা
জোরে একবার বলো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রহাব রহাব শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোর কন্না আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার বাড়িতে বরকত দান করুন। বেরাদুল ইসলাম মাদান সাবানিকরাও তাই কবি বলতেছে জামানা দিবানা, জোরে জোরে বলো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দিলদার আলী সুবহানাল্লাহ, নামও যেমন দিলদার, কামও তেমন দিলদার, ঠিক না? 500 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নেন, জোর কন্না আল্লাহুম্মা আমিন। মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই। মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, একবার চিল্লে বলো ভাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারেন্টের সাবারি বড়া কয় তারি গাড়ি, কারেন্টের সাবারি বড়া কয় তারি গাড়ি, আসমানেরই যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা, জোর করুন সুবহানাল্লাহ।